আজকের স্ক্রিনে যে বীজ দেখতে পাচ্ছেন এই বীজ নিশ্চয়ই সকলেই চেনেন। এই বীজের নাম হচ্ছে কালোজিরা। প্রাচীনকাল থেকে রান্নায় ব্যবহৃত হচ্ছে কালোজিরা। কালোজিরা হচ্ছে সব রোগের মহা ওষুধ। নিয়মিত কালোজিরা খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, একজিমা, অ্যালার্জি সব কিছু নিয়ন্ত্রণে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। মানুষ প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে খাবারের সঙ্গে কালোজিরা খেয়ে আসছে। আর কালোজিরার তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। কালোজিরায় রয়েছে ভিটামিন, স্ফটিকাল নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, স্যাপোনিন, ফাইবার, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম। ডায়াবেটিস বা বহুমূত্র রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় কালোজিরা। পৃথিবীর সবচেয়ে জটিল এই রোগ প্রতিরোধ করার জন্য কালোজিরার তেলে রয়েছে পুষ্টি উপাদান। প্রতিদিন সকালে 1 চা চামচ তেলের সঙ্গে কালোজিরা মিশিয়ে খেলে ডায়াবেটিস নিরাময় করা সম্ভব। আপনার রোজকার ডায়েটে যদি কালোজিরা রাখতে পারেন সেক্ষেত্রে অনেক উপকার হবে। রুটি বা যে কোনো তরকারির সঙ্গে কালোজিরা খেলে কাঙ্ক্ষিত একটা ফল পাওয়া যায়। অনেকে মধু ও পানির সঙ্গে কালোজিরা মিশিয়ে খেয়ে থাকেন, তবে ওটমিল ও টক দইয়ের সঙ্গে কালোজিরা খেলে আরও ভালো উপকার পাওয়া যায়। কালোজিরা খেলে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা ও সেই সাথে আপনার যদি মুখে কোনো ধরনের ব্রণের দাগ থেকে থাকে তাহলে সেটিও দূর করবে। লেবুর রসের সঙ্গে কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে খেলে মুখের ব্রণ ও দাগ দূর হবে। এছাড়াও লেবুর রস ও কালোজিরার তেল আপনি যদি মুখে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার ব্রণ খুব সহজেই দূর হয়ে যাবে। অনেকে মাথা ব্যথা রোগের জন্য কালোজিরা খেয়ে থাকেন। এটি একটি পুরনো ঘরোয়া প্রতিকার। সরিষার তেলের সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে হাঁটু বা অন্যান্য আপনার যদি জয়েন্টের ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে মাসাজ করলে হাঁটু আর জয়েন্টের ব্যথাও দূর করা সম্ভব। সর্দি কাশির সময় আপনি যদি আরাম পেতে চান তাহলে 1 চা চামচ কালোজিরার তেলের সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন, অথবা 1 কাপ লাল চায়ের সঙ্গে আধা চা চামচ কালোজিরার তেল মিশিয়েও খেলেও অনেক উপকার মেলে। দিনের মধ্যে আপনি যদি এভাবে 3 বার খেতে পারেন তাহলে আপনার সর্দি কাশি খুব সহজেই দূর হয়ে যাবে। যে কোনো পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকলে আপনার শ্লেষা তরল হয়। এছাড়াও 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু আর সেই সাথে আপনি 2 চা চামচ তুলসী পাতার রস যদি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার জ্বর, ব্যথা, সর্দি কাশি সব কিছুই কমে যাবে। হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে কালোজিরা হচ্ছে অনেক উপকারী। নিয়মিত কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্ট দ্রুত উপশম হয়। শুধু কালোজিরা খেলে শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর হয়ে যায়। 1 চা চামচ বা কমলার রস বা 1 কাপ রং চায়ের সাথে আপনি যদি 1 চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 3 বার করে নিয়মিত খেতে পারেন তাহলে আপনার দুশ্চিন্তা দূর হবে। এছাড়াও কালোজিরা মেধা বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আপনার স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে। আপনার যদি হঠাৎ খুব মাথা ব্যথা হয় তাহলে 1/2 চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে মালিশ করে নিন এবং 1 চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে 3 বার করে খেতে হবে আপনাকে। এছাড়াও মাথা ব্যথায় কপালের উভয় চিবুকে ও কানের চারিপাশে প্রতিদিন 3 থেকে 4 বার কালোজিরার তেল মালিশ করলে উপকার পাবেন। 1 চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু বা 1 কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক 3 বার করে খেতে হবে আপনাকে এবং রোগ সেরে না যাওয়া পর্যন্ত মাথায় ও ঘাড়ে মালিশ করতে হবে। এছাড়াও 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি সব কিছুই দূর হয়ে যাবে। আপনি যদি বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে থাকেন তাহলে কালোজিরার তেল মালিশ করে দেখুন, আরাম পাবেন। এছাড়াও 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরার তেল, সেই সাথে সমপরিমাণ মধু বা 1 কাপ রং চায়ের সাথে দিনে 3 বার করে খেতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। বিভিন্ন ধরনের চর্মরোগ সারিয়ে তুলতেও কালোজিরার কিন্তু ভূমিকা রয়েছে। আপনার শরীরে যে জায়গাটায় আক্রান্ত সেই আক্রান্ত স্থানটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরার তেল মালিশ করতে হবে।
এছাড়াও আপনি 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালো জিরার তেল, সেই সাথে সমপরিমাণ মধু, কিংবা আপনি যদি রং চা খেতে পারেন দৈনিক 3 বার করে, তাহলে এক্ষেত্রে আপনি অনেক আরাম পাবেন। কালো জিরার তেল হার্টের রোগীর জন্য অনেক উপকারী। 1 চা চামচ কালো জিরার তেল এবং 1 কাপ দুধ প্রতিদিন 2 বার করে খেতে থাকলে হার্টের সমস্যা দূর হবে। সাথে কালো জিরার তেল দিয়ে বুকে নিয়মিত মালিশও করতে হবে আপনাকে। প্রতিদিন সকালে রসুনের 2টি কোষ যদি চিবিয়ে খেতে পারেন এবং সেই সাথে সমস্ত শরীরে কালো জিরার তেল মালিশ করতে পারেন, এবং সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা বসে থাকতে হবে আপনাকে, এবং 1 চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে 2-3 দিন খেতে হবে। সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও কালো জিরা বা কালো জিরার তেল বহুমূত্র রোগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং সেই সাথে নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে উচ্চ রক্তচাপকে হ্রাস করে। ডায়াবেটিক নিয়ন্ত্রণেও বেশ কাজে লাগে কালো জিরা। 1 চিমটি পরিমাণ কালো জিরা 1 গ্লাস পানির সাথে প্রতিদিন সকালে খালি পেটে খেতে থাকলে অনেক উপকার পাওয়া যাবে। এই কালো জিরা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এছাড়াও 1 কাপ চা চামচ কালো জিরার তেল, সেই সাথে 1 কাপ রং চা কিংবা গরম ভাতের সাথে মিশিয়ে আপনি যদি দৈনিক 2 বার করে নিয়মিত খেতে পারেন, তাহলে 100% ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে আপনার। 15টি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কালো জিরা শরীরের জন্য খুব উপকারী। পুষ্টিগুণ সমৃদ্ধ কালো জিরায় প্রোটিন রয়েছে 21%, শর্করা রয়েছে 38% এবং স্নেহ জাতীয় পদার্থ রয়েছে 35%। এছাড়াও অন্যান্য ভিটামিন আর খনিজ উপাদান তো রয়েছেই। শরীরের জন্য প্রয়োজনীয় সবকটি মূল উপাদানই কালো জিরায় রয়েছে যথেষ্ট পরিমাণে। তাই আর দেরি না করে প্রতিদিনই অল্প পরিমাণে কালো জিরা যোগ করুন আপনার খাদ্য তালিকায়। 1 চিমটি পরিমাণ কালো জিরা প্রতিদিন সকালে 1 গ্লাস পানির সঙ্গে খান। রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ভেষজ গুণ সমৃদ্ধ কালো জিরা রাখবে বিশেষ উপকারী ভূমিকা। হাঁপানির রোগীর জন্যও রয়েছে কালো জিরার বিশেষ উপকার। শ্বাসকষ্টজনিত সমস্যায় অল্প পরিমাণ কালো জিরা নিয়মিত গ্রহণে বয়ে আনবে বিশেষ উপকার। সেই সাথে প্রসূতি মায়েদের বুকের দুধ বৃদ্ধিতেও রয়েছে কালো জিরার বিশেষ ভূমিকা। কালো জিরার থেকে যে তেল বের করা হয় তা আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউম্যাটিক এবং পিঠে ব্যথা কমাতেও বেশ সাহায্য করে। শিশুদের কালো জিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে এই কালো জিরা। নানা রকমের অসুস্থতা ও রোগ সারাতে বিশ্বজুড়ে শত শত বছর ধরে কালো জিরা ব্যবহার করা হচ্ছে। গবেষণায়ও বিভিন্ন রোগের বিরুদ্ধে কালো জিরার কার্যকারিতা পাওয়া গেছে। এটি বীজ হিসেবে যেমন উপকারী, তেমনি তেল হিসেবেও অনেক উপকারী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।